নমস্কার, সবার খবরে আপনাদের স্বাগত। সবার খবরে আপনাদের সাথে আমি দেবাশিস। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। মালদায় সর্বদলীয় বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা ও নিয়মাবলী তুলে ধরলেন বৈঠকে। ভোটগ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না 100 মিটারের মধ্যে। ভোটের প্রাক্কালে মালদার বিভিন্ন এলাকায় তুঙ্গে ভোট প্রচারে ঝড় তুললেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। পোলিং পার্সনদের পোস্টাল ভোট দিয়ে ক্ষোভ বিক্ষোভ। ভোটদানের নয়া নির্দেশিকায় ক্ষোভ বিক্ষোভে ইংরেজবাজার। এবারে আসছে বিস্তারিত খবরে। সোমবার মালদায় এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি মালদায় এসেই সোজা মালদা জেলা প্রশাসনিক ভবনে যান। সেখানে নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা ও নিয়মাবলী সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করতে সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক রাজেনবীর কাপুর সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রার্থীরা। তাদের নিয়ে বেশ কিছু সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক করেন। বৈঠকে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী, বিএলও, পোলিং এজেন্টদের কী ভূমিকা হবে সেই বিষয়ে তাদের অবগত করানো হয়। সর্বোপরি নিরাপত্তা বজ্র আটুনিতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে চলেছে সেই কথা সাফ জানান দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ইলেকশনের তিনি নিয়মগুলো বললেন, ইলেকশন টাইট হবে এবং তার যে ব্যবস্থাপনা হবে তার বিষয়ে আমাদেরকে গাইড করলেন। কি হবে ব্যবস্থাপনা সমস্ত জায়গায়, কোথায় সেন্ট্রাল ফোর্স থাকবে, কিভাবে কাজ করবে, কার কী রোল হবে, বিএলওর কী রোল হবে, পোলিং এজেন্টদের কী রোল হবে, সেই বিষয়ে তিনি আমাদের একটা ডিটেলস করলেন। আমরা আশঙ্কা অনেকেই করেছে প্রকাশ বললে এবার টাইট ইলেকশন হবে, কোনো সমস্যা নাই, কোথাও কোনো সমস্যা হবে না। আমাদের এখনও তো অভিযোগ নাই, তবে আমাদের যে পোস্টাল ব্যালট হচ্ছে সেখানে একটা মনে হচ্ছে বিষয়টা ডিলে করা হচ্ছে বা যারা পোস্টাল ব্যালট ভোট দিতে আসছে তাদেরকে একটু হয়রানি করা হচ্ছে। দেখুন, আজকে সিওর সঙ্গে যে মিটিংটা ছিল উনি যেভাবে বলছেন ওইভাবে কাজ হলেই ভালো, কিন্তু কাজ কতটা হবে আমরা সন্দিহান আর কি। দেখেন, অনেক সময় দেখা যায় এখন যুদ্ধ রোপ চলছে সব জায়গায়। এখন আমরা কার সঙ্গে লড়াই করছি আমরা নিজেরাই জানি না। প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছে ফোর্স ভরে গেছে। এখন যেভাবে বলেছেন উনি সেভাবে যদি কাজ হয় তাহলে ঠিক আছে। আমাদের যেগুলো আছে জল এবং যে সমস্ত ব্যাপার ছিল এবং যে সমস্ত এলাকায় আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট হবে তাদের যেন তালিকা আমাদের দেওয়া হয় এবং আমরা যেন জানতে পারি। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। নির্বাচন কমিশনের বৈধ অনুমতিপত্র ছাড়া কেউই ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে প্রবেশ করতে পারবেন না। সকলকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার লক্ষ্যে কাজ করতে হবে। কোনো বুথে বেশি গণ্ডগোল অভিযোগ পেলে রিপোল করানো হবে। সোমবার মালদায় এসে এমনটাই জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিন তিনি সকাল 10:30 নাগাদ মালদায় আসেন। মালদায় পা রেখেই সোজা জেলা প্রশাসনিক ভবনে যান। সেখানে গিয়ে প্রথমে মালদার জেলা শাসক রাজেনবীর কাপুর এবং জেলা পুলিশ সুপার অনুপম সিংকে নিয়ে জেলার নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা ও যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। খতিয়ে দেখার পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কেন্দ্রীয় বাহিনী যে পোলিং বুথ আছে 100 মিটার ভিতর শুধু কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। 100 মিটার ভিতর কেউ ঢুকতে পারবে না যার ভোটার নেই, या যার কাছে আরও থেকে সার্টিফিকেট নেই, আরও থেকে ও নেই, আই কার্ড নেই, কি খাবার দিতে যাচ্ছে, জল দিতে যাচ্ছে, या কোনো মেকানিক আছে যে টিভি ঠিক করতে এসছে, সিসিটিভি ঠিক করতে এসছে, या ইভিএম ঠিক করতে এসছে। 100 মিটার ভিতর একটা লাইন থাকবে যেখানে পেন্ট থেকে হবে, চক থেকে হবে, কোনো লোক ভিতরে ঢুকতে পারবে না সিএপিএ পারমিশন ছাড়া। না, আমরা কোনো ইনস্ট্রাকশন দিলাম না, আমরা সব শুনতে এসেছিলাম কি ওদের কী গ্রিভেন্স আছে, কী সাজেশন আছে, আমরা সব জানিয়ে দিচ্ছি ওদেরকে কি আমরা কীরকম অ্যাকশন করব, বিএলও কী কাজ আছে, সিএপিএফ কী কাজ আছে। সবাইকে রিকোয়েস্ট করলাম আপনারা কি আপনার ফ্রি অ্যান্ড ফেয়ার পোল জন্য সাহায্য করবেন। যদি বেশি গন্ডগোল হবে, কমপ্লেন্ট আসবে তো আমরা রিপোল করাবো। আর ইসে পরিষ্কার বলছে এবার ফ্রি ফেয়ার ইলেকশন হবে, কোনো যা আছে লোক ভয় করবে না, গিয়ে পারবতুন অবস্থাতে ভোট দিতে যাবে। দেখুন, ট্রাইব্যুনাল কাজ যে আছে, অন্য একজন অফিসার আছে দেখছেন, যত নিষ্পত্তি করবে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট অর্ডার অনুসারে 21 তারিখ পর্যন্ত ওটা ভোটার লিস্ট মধ্যে রিফ্লেক্ট হয়ে যাবে। 22 তারিখে যত লোককে ট্রাইব্যুনাল অ্যাড করবে 21 তারিখ পর্যন্ত আমরা ওদেরকে ভোটার লিস্ট মধ্যে অ্যাড করে দেবো। যদি ট্রাইব্যুনাল কারো নাম কাটছে
क्योंकि ट्राइब्यूनल दो दिके काज करছে যার নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে ওর अगेंस्ट যদি কমপ্লেন্ট আসছে कि ঠিক মতন হলো না আর ট্রাইব্যুনাল বুঝছে না এলিজিবল নেই তারপরে যে আছে ওদের নাম বাদ যাবে যেটা হয়নি ওরা অ্যাপ্লাই করবে ওদের যদি হয়ে যাবে ওদের নাম অন্তর্ভুক্ত হবে আমরা যেটাই পেয়েছি আপনার মপ আপ রাউন্ড হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে 21 আজ থেকে আরম্ভ হয়েছে 22 তারিখ পর্যন্ত মপ আপ রাউন্ড চলছে আর ডিএম সাহেব অ্যারেঞ্জমেন্ট করেছেন প্রত্যেক সরকারি কর্মচারী যেটা আছে যে ভোট দেওয়া যে সুনিশ্চিত করবো আমরা কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কন্ট্রোল রুম প্রত্যেক জেলাতে হচ্ছে কন্ট্রোল রুম সিএ অফিসে হচ্ছে আপনার প্রত্যেক অ্যাসেম্বলি সিটে 3টা স্ক্রিন থাকবে ওখানে 3টা স্ক্রিন মধ্যে যে আছে প্রত্যেক বুথ কভার হবে 5-7-10 মিনিট মধ্যে অ্যান্ড সিসিটিভি যে আছে মনিটরিং চলবে এখানে অফিসার ফিক্স থাকবে একটা যে আছে স্ক্রিন আছে একটা ল্যাপটপ আছে 2 या 3 অফিসার থাকবে 6 ঘন্টা জন্য ডিউটি থাকবে ওদেরকে সব নোট করতে হবে এটা জিও বেরোবে আমুক 3 লোকের ডিউটি আছে ওটা তারপরে ওদেরকে লিখতে হবে কি আমি কিছু দেখলাম না দেখলাম তো আমি কি অ্যাকশন নিলাম আর এটাও লিখতে হবে কিছু দেখলাম না ওদেরকে সতর্ক থাকতে হবে ওদেরকে 100% সাইন করেই যেতে হবে ডিউটি করার পরে এটা নেই কি শুধু লাইনের লোক আছে যে মন চায় যেটা দেখবো না দেখবো এবার সিসিটিভি ওয়াচ হচ্ছে 3 স্তরে ওয়াচ হচ্ছে আরও অফিসে হচ্ছে ডিও অফিসে হচ্ছে সিএ অফিসে হচ্ছে 3 স্তরে হচ্ছে আর যেখানে কোনো কমপ্লেন্ট হবে আর তারপরে যে আপনার সিআরপিএফে যে লোক থাকবে বুথে গেটে ও 24 ঘন্টা ভিতরেই দেখবে যদি কোনো গন্ডগোল দেখবে ও কি ভিতরে যে আছে কিছু ছাপ্পা হচ্ছে কোনো গন্ডগোল হচ্ছে তো তারপরে ও যে আছে জানাবে নিজি বসকে জানাবে সেক্টর অফিসারকে জানাবে আমরা ফুল তদারকি নিয়ে করছি তাকে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হোক সবার খবর এখন সময়টি বিরতি সঙ্গে থাকুন দেখতে থাকুন সবার খবর অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ পান আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড় হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড় থাকছে আরও অনেক অফার চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য অঞ্জলি জুয়েলার্স সবার জন্য লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ পান আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড় হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড় থাকছে আরও অনেক অফার চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য অঞ্জলি জুয়েলার্স সবার জন্য ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন সবার খবর বিজেপি পশ্চিমবঙ্গে আসছে টিএমসি যাচ্ছে সোমবার মালদার চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের সমর্থনে ভোট প্রচারে এসে এমনটাই বললেন ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি এদিন তিনি চাঁচলের বিজেপি প্রার্থীর সমর্থনে চাঁচল বিধানসভার তুলসীহাটা এলাকায় রোড শো করেন চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাসকে পাশে নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে তুলসীহাটার বিভিন্ন পথ পরিক্রমা করেন যাকে কেন্দ্র করে বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস উন্মাদনার ছবি নজরে আসে সেই উচ্ছ্বাসময় আবহে ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান তাকে জয়যুক্ত করার আবেদন জানান পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে চুরি দুর্নীতি মিথ্যাচারের অভিযোগ তুলে সুর চড়ান একই সাথে দাবি করেন পশ্চিমবঙ্গে বিজেপি আসছে তৃণমূল যাচ্ছে বিজেপি পশ্চিম बंगाल में আসছে टीएमसी যাচ্ছে और मैं जो चांचल जगह पे आया हूँ मैं जो उत्साह देख रहा हूँ हेलीपैड से लेके और लेके सड़कों तक यही पूरा उत्साह पूरे पश्चिम बंगाल के गली गली है देखो दीदी जब सरकार में थी तो लूट और अत्याचार होता था आजकल दीदी झूठ और अफवाह पे चल रही है पश्चिम बंगाल की जनता दीदी को हटा करके बीजेपी को कमान देने जा रही है हमारा रतन दास यहाँ से जीतेगा और पूरे पश्चिम बंगाल में हम मोर देन 200 सीट भी जीत सकते हैं किसी को आश्चर्य नहीं होना चाहिए पश्चिम बंगाल की जनता का बहुत बहुत आभार आदर সোমবার মালদায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাত
এদিন তিনি মালদার রতুয়া বিধানসভার সিপিআইএম প্রার্থী জহুর আলম এবং মালতীপুর বিধানসভার সিপিআইএম প্রার্থী মিনারুল হোসেনের সমর্থনে নির্বাচনী সভা করেন রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর এলাকায়। সভায় বৃন্দাকারাত ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, রতুয়ার সিপিআইএম প্রার্থী জহুর আলম, মালতীপুরের সিপিআইএম প্রার্থী মিনারুল হোসেন সহ অন্যান্যরা। এদিন তাদের সমর্থনে ভোট প্রচার করেন সিপিআইএম কেন্দ্র কমিটির সদস্য বৃন্দাকারাত। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বিভিন্ন ইস্যুতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একযোগে সুর চড়ান এবং আসন্ন নির্বাচনে রাজ্যে বামফ্রন্ট সরকার গঠনের জন্য দিকে দিকে বাম প্রার্থীদের জয়ী করার আবেদন জানান তিনি। मुख्य बात है कि बीजेपी बंगाल को दखल करना चाहती है। बंगाल टीएमसी के खिलाफ एक ज़बरदस्त हमला चाहती है, लेकिन बीजे और टीएमसी दोनों बंगाल के लिए सबसे हानिकारक शक्ति है। उसका सिर्फ एक ही विकल्प है, वो है वाम। बंगाल में 35 साल वाम सरकार जब रही थी, जो बंगाल के विकास, जो बंगाल की एकता, जो बंगाल की जनता की आधारित नीति रही, उसको हमें और मजबूती के साथ आगे बढ़ाने के लिए इस बार विधानसभा में हमारी उपस्थिति को हमें बढ़ाना जरूरी। এখন লোক বলছে টিএমসি আর নয়, বিজেপি কখনো আসতে পারবে না পশ্চিমবঙ্গে। বিজেপি একটা জেহেরিলা শক্তি, বিশেষ কখনো ওয়েস্ট বেঙ্গল বরদাস্ত করবে না। কিন্তু টিএমসি যা দুর্নীতি আছে, টিএমসি যা ভুল নীতি করছে, টিএমসি যা বিজেপির সাথে কম্পিটিশন অনেক ভুল নীতি করছে, তার বিরুদ্ধে মানুষ এখন দাঁড়িয়ে গেছে। আর বিশেষ করে এই পুরো মালদা এলাকায় আমি যা দেখেছি, এই সিট রতুয়া সিটে আমাদের পুরো ভরসা আছে কি এখানকার মানুষ আমাদের যা ক্যান্ডিডেট আছে কংগ্রেসের জহুর আলমকে ভারী ভোটে। ভোট প্রচারের আর মাত্র 2 দিন বাকি, তাই সোমবার 7 সকালে জোরদার ভোট প্রচার করলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে একে অপরকে টেক্কা দিয়ে চেষ্টার কোনো কসুর করলেন না কেউই। সোমবার সকাল সকাল দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট প্রচারে নামেন মালদার ইংরেজবাজার বিধানসভার কংগ্রেস প্রার্থী মাসুদ আলম। এদিন তিনি ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান। কোতোয়ালি বাজার, নিমাসরাই বাজার সহ একাধিক এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। তাদের কাছে কংগ্রেসের হাতচিহ্ন প্রতীকে ভোট প্রার্থনা করে তাকে জয়ী করার আবেদন জানান। আগামী 23শে এপ্রিল জোট বাঁধুন, সফলভাবে জয়ী করুন। কংগ্রেসের হাত শক্ত করি, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত। আমি খুব আশাবাদী। দিকে দিকে 7টা অঞ্চলে 29টা ওয়ার্ডে যেভাবে সারা মানুষ এবার দুহাত তুলে এসআইআরের প্রতিবাদে, ওয়াকফ বিলের প্রতিবাদে, আনএমপ্লয়মেন্টের প্রতিবাদে এবং দুর্নীতির প্রতিবাদে যেভাবে মানুষ সাড়া দিচ্ছেন, তাতে আমি আশাবাদী। সময়ের অপেক্ষা শুধু কংগ্রেস প্রার্থীদের জিতে আসা, আমারও জিতে আসা। সোমবার শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মা কালীর পুজো আরাধনা করে মায়ের আশিস কামনার পর ভোট প্রচারে নামলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন সকাল সকাল তিনি মালদা শহরের মকদমপুর পৌর বাজারে ভোট প্রচারে যান। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর গোটা বাজার চত্বর ঘুরে বেড়ান। ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা, কাউন্সিলর অশোক সাহা সহ অন্যান্যদের নিয়ে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে করজোড়ে জোড়া ফুলের পক্ষে ভোট প্রার্থনা করেন। তবে শুধু মকদমপুর বাজারেই নয়, এদিন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু মালদা শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটেও ভোট প্রচার করেন। গোটা কমার্শিয়াল মার্কেট ঘুরে ব্যবসায়ীদের কাছে তাকে ইংরেজবাজারে জয়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বান জানান তিনি। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে আপনাদের সকলের প্রিয় প্রার্থী নিয়ে আসছে আপনাদের আশীর্বাদের জন্য, আপনাদের সমর্থনের জন্য। ধরুন আপনাদের প্রিয় প্রার্থী, আপনাদের মাতাকে সমস্ত ব্যবসায়ী, সব সময়ের সুখ দুঃখের সাথী আশিস কুণ্ডু।
আজকে নেতাজি কমার্শিয়াল মার্কেটে আমাদের যে ব্যবসায়িক সমিতি আছেন তাদের সমস্ত নেতৃত্ব কর্তৃপক্ষ ভোটের প্রচারের জন্য প্রত্যেকটি দোকানদারের কাছে আশীর্বাদ, শুভেচ্ছা প্রার্থনার জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি কৃতজ্ঞ যেভাবে সমস্ত স্তরের দোকানদাররা, সমস্ত দল মত বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই মিলে একসাথে এই ইংলিশবাজার বিধানসভাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত ব্যবসায়ী বন্ধুরা, আমার থেকে যারা সিনিয়র, যারা অগ্রজ, তারা যেরকম পথে নেমেছেন ঠিক সেরকম আমার সমবয়সী, আমার থেকে বয়সে ছোট যারা ব্যবসায়ী বন্ধু, তারাও সবাই মিলে প্রত্যেকটি দোকানদারের কাছে প্রার্থনা করলেন এবারের নির্বাচনে দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই মিলে যেন ইংলিশবাজার বিধানসভায় জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুলের ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেন। সোমবার জোরদার ভোট প্রচার চালালেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের 8 মাইল হাট এলাকায় ভোট প্রচার করেন, ক্রেতা বিক্রেতাদের সঙ্গে জনসংযোগ করেন, তাদের কাছে বিজেপি প্রার্থী হিসাবে আশীর্বাদ প্রার্থনা করে রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তন করে বিজেপির সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। মালদা বিধানসভার 8 মাইল হাট খোলায় আমাদের এখানে যে সমস্ত বড় দেবতা আছেন সেই তাদের আশীর্বাদ প্রার্থনার জন্য আজকে আমাদের হাটের মিছিল হচ্ছে, হাটের র্যালি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা সব জায়গায় বেরিয়েছি আশীর্বাদ প্রার্থনার জন্য। এখানে যে সমস্ত হাটের দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, যারা ক্রয় বিক্রয় যারা করছেন, ক্রেতা বিক্রেতা, প্রত্যেকের আশীর্বাদ প্রার্থনার জন্য আমরা বেরিয়েছি। সবাই আমাদের আশীর্বাদ করছেন আর সমস্ত শ্রেণীর কার্যকর্তারা আমাদের সাথে আজকে আমরা উপস্থিত হয়েছি হাটখোলায় হাটে। আগামী যে নির্বাচন 23শে এপ্রিল, দুহাত তুলে সেখানে মানুষ আমাদের আশীর্বাদ করছেন, মানুষ চাইছেন পরিবর্তন। পশ্চিমবঙ্গের মানুষ, মালদার মানুষ একটাই কথা, সবার মুখে মুখে একটাই কথা, আজকে হাটে যে সমস্ত যারা উপস্থিত হয়েছেন তাদের একটাই কথা, পরিবর্তন চাই। পশ্চিমবঙ্গের যে এখানকার যে দুর্নীতিবাজ সরকার চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের, সেই তৃণমূল সরকারের পরিবর্তন সবাই চাইছে। সেই জন্য দুহাত তুলে সবাই বিজেপিকে ভোট দেওয়ার জন্য তারা সংকল্প নিয়েছে। আর আমাদের মালদা বিধানসভা তো প্রতি নির্বাচনে বিজেপি লিড দেয়, এবারও ব্যাপক হারে বিজেপি লিড দেবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 294টি আসনেই প্রার্থী, তার নেতৃত্বেই গোটা দেশ ঐক্যবদ্ধ থাকতে পারবে। সোমবার ভোট প্রচারে বেরিয়ে কার্যত এমনটাই দাবি করলেন রতুয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সমর মুখার্জি। এদিন তিনি রতুয়া বিধানসভার রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের বাইক মিছিল নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে প্রচারে কার্যত ঝড় তোলেন। গ্রামে গ্রামে ঘুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে তাকে রতুয়া বিধানসভায় জয়ী করার আবেদন জানান তিনি। আমরা প্রার্থী 294টা বিধানসভাতেই মমতা ব্যানার্জি। ভারতবর্ষের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা রক্ষার্থে এবং বাংলার উন্নয়নের স্বার্থে এবং আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে 294টা বিধানসভাতেই জোড়া ঘাস পর্যন্ত মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যে গোটা দেশকে এক রাখতে পারে। রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে ফেল করেছে। বাংলার মানুষ চায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা ব্যানার্জি দিক, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে, এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ভারতবর্ষ থেকে সরিয়ে দিই। তার কারণ আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, জন্মসূত্রে আমরা বাঙালি, আমরা ভারতীয়। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে 1 বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে।
অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সবার খবর। সোমবার জোর কদমে ভোট প্রচার করলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে একে অপরকে টেক্কা দেওয়ার মরিয়া প্রয়াস চালালেন সকলেই। সোমবার সকাল থেকে এই ভোট প্রচারে নেমে ব্যাপক সাড়া ফেললেন মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসম নূর। এদিন তিনি কয়েকশো যুবকের বাইক র্যালি নিয়ে চাঁচল 2 নম্বর ব্লকের গৌরহন গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করেন। গাড়িতে চেপে একের পর এক গ্রাম ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। তাকে দেখা মাত্রই গ্রামবাসীরা তার কাছে ছুটে যান, তার সঙ্গে হাত মেলান, গলায় মালা পরান। কেউ কেউ আবার তৃষ্ণা নিবারণে পানীয় জলের বোতল এগিয়ে দেন। মানুষের এই উচ্ছ্বাস আবেগ ভালোবাসা দেখে যার পরনায় খুশি হন মালদার গণি পরিবারের সদস্য তথা মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম নূর। তিনি দাবি করেন প্রচারে অভূতপূর্ব সাড়া মিলছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, তাদের সমর্থনের কথা ব্যক্ত করছেন। তাই তিনি তার জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। সাথে করি পথ চলা সারা খুব ভালো। আজকে আগামীকাল লাস্ট দিন প্রচারের। আজকে আমরা গৌরহন অঞ্চলে আছি, এখানে রোড শো আছে, এরপরে আরো অনেকগুলো প্রোগ্রাম আছে। যেহেতু সময় খুব কম, আমরা পৌঁছানোর চেষ্টা করছি প্রত্যেকটা জায়গা। আর মানুষের সারা খুবই ভালো, খুবই পজিটিভ। যেভাবে মানুষ এগিয়ে আসছেন, তাদের ভালোবাসা, তাদের দোয়া আশীর্বাদ জানাচ্ছেন এবং সমর্থন জানাচ্ছেন, রেসপন্স খুবই পজিটিভ। এবং আমরা বুঝতে পারছি যে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, এটা একটা মানুষের জোট। কংগ্রেসকে জিতানোর জন্যে, আমি কংগ্রেসের প্রার্থী, আমাকে জিতানোর জন্যে মানুষের দোয়া আশীর্বাদ পাচ্ছি। ভোট প্রচারের শেষের দিকে প্রচারে ঝড় তুলে চলেছেন রতুয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম। এদিন তিনি কংগ্রেস নেতাকর্মীদের কয়েকশো বাইকের র্যালি নিয়ে জোরদার ভোট প্রচার করেন। বিশাল বাইক র্যালি নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। কখনো কখনো গাড়ি থেকে নেমে ভোটারদের সঙ্গে মিশে যান, তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনে বিজেপি তৃণমূলের চক্রান্ত ভেস্তে দিতে রতুয়া বিধানসভার সার্বিক উন্নয়নের জন্য তাকে কংগ্রেস প্রার্থী হিসাবে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। আমাদের প্রচারে আজকে আকর্ষণ ছিল প্রায় 1000-এর মতো বাইক। 1000 মানে 2000 মানুষ আমরা নিয়ে আজকে এই প্রচার সভা শেষ করলাম। তাতে বোঝা গেল যে মানুষ যেভাবে রেসপন্স করছে, মানুষ যেভাবে দুয়া আশীর্বাদ দিচ্ছে, বিশেষ করে মহিলারা যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছে, তাতে বোঝা যাচ্ছে যে 100% আমরা এই রতুয়া বিধানসভা জিতে গেছি। ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে চক্রান্ত করে এসআইআরের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রান করেছেন, যার প্রতিবাদে আগামী 23শে এপ্রিল সমস্ত ভোট পড়বে জোড়া ফুলে। সোমবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন হবিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অমল কিস্কু। এদিন তিনি দিনভর হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লক এলাকায় ভোট প্রচার করেন। প্রথমে পাকুয়াহাট এলাকায় রোড শো করে ভোটারদের নজর কাড়েন, তাদের সঙ্গে জনসংযোগ করেন। পরে বামনগোলার জগদলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার যান। এদিন হবিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অমল কিস্কুর ভোট প্রচারে সঙ্গ দেন বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি দ্বিজবর জয়ধর সহ অন্যান্যরা। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, একদিক থেকে সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি যেভাবে করেছেন, প্রায় 105খানা প্রকল্প উন্নয়নের ঝুলি নিয়ে আমরা দাঁড়িয়ে যাচ্ছি এবং মানুষের প্রচুর সাড়া পাচ্ছি।
আর মানুষকে যে এসআইয়ের নামে যে হ্যারাসমেন্টটা হয়েছে, যে সেটা বিজেপি সরকার যে চক্রান্ত করেছে, জ্ঞানেশ কুমার যে চক্রান্ত করেছে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে, সেটা কিন্তু মানুষ, হরিপুরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বুঝতে পেরেছেন। তার জন্য সমস্ত ভোট ঘাসের উপর জোড়া ফুল 23 তারিখে পড়বে, এটা নিশ্চিত থাকেন। এবং এখানে প্রতিপক্ষ হিসাবে 10টা যারা ক্যান্ডিডেট আছেন, সবাই এখানে আছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবাই জিতবেন এটা চাইছেন। আমি যখন বলছি আমি জিতবো, ঠিক অন্যান্য পার্টির যারা আছেন সবাই বলছেন যে জিতবে, কিন্তু 4 তারিখে সবুজ আবির খেলবে। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে। তার সঙ্গে হরিপুরের মানুষ এই সরকারের পক্ষে থাকবে। সোমবার জোরদার ভোট প্রচার করলেন সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে কালিয়াচক চৌরঙ্গি মোড় সংলগ্ন কালিয়াচক বাজার এলাকায় ভোট প্রচার করেন। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা ও সমস্যার কথা শোনেন এবং সমস্ত সমস্যার সমাধান পেতে আগামী 23শে এপ্রিল তৃণমূলকে জোড়া ফুলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিনের এই ভোট প্রচারে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের সঙ্গ দেন কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন খাতুন, পঞ্চায়েত সমিতির সদস্য অনামিকা রায় সহ অন্যান্যরা। জিন্দাবাদ 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 বন্দে মাতরম। চৌরঙ্গিতে প্রচার করছি, বিশেষ করে মার্কেটিং প্রচারগুলো করছি। কেমন সাড়া পাচ্ছেন লোকে? ঠিক আছে, খুব ভালো। লাস্ট দিনে প্রচার করছেন, কেমন মানুষের অবিশ্বাস? খুব ভালো, এটা আমি লাস্ট দিনের জন্যই রেখেছি, যে লাস্টের 2 দিন এগুলো করবো বলে রেখেছিলাম। ভালো হবে। ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত পোলিং পার্সনদের ভোটদানের নতুন নির্দেশিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধল মালদায়। মালদা শহরের মালদা মডেল মাদ্রাসায় জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল এবং বিজেপি প্রার্থী। জানা গেছে, ইংরেজবাজার বিধানসভা এলাকার যে সমস্ত সরকারি কর্মচারীরা আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন, অর্থাৎ যারা পোলিং পার্সন, তাদের ভোটের আগে মালদা মডেল মাদ্রাসায় ভোটদানের ব্যবস্থা করার কথা ছিল। সেই মতো সোমবার ইংরেজবাজার বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তের পোলিং পার্সনরা মালদা মডেল মাদ্রাসায় ভিড় জমান, কিন্তু তারা মডেল মাদ্রাসায় গিয়ে জানতে পারেন সেখানে তাদের ভোটদানের ব্যবস্থা করা হয়নি। তারা ভোটদান করবেন যে যেখানে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন সেই সমস্ত এলাকায়। এই কথা জানতে পেরেই ভোটদান করতে আসা পোলিং পার্সনদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়। আমাদের 51 ইংলিশ বাজারের ভোট দেওয়ার জন্য ভোটার লিস্টে আমরা ইনক্লুড, এবং আমরা এখান থেকে ভোট দেওয়ার জন্য এসেছি। আমাদেরকে জানানো হয়েছে আমাদের ট্রেনিং হয়েছে রতুয়া 1-এ, ওয়াইরাজ ওখান থেকে আমাদের জানানো হয়েছে ফোন করে বলে অ্যানাউন্সমেন্ট করে যে আমরা ভোট দিতে পারবো আজকে, কালকে এবং পরশু দিন, যেখানে মডেল মাদ্রাসা স্কুলে। আমরা এখানে এসে দেখছি আমাদেরকে বলা হচ্ছে চাঁচল সিদ্ধেশ্বরী গিয়ে ভোট দিতে হবে। আমরা 51 বাজারের পোস্টাল ব্যালট হোল্ডার প্রিসাইডিং অফিসার, সেখানে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো আমরা নেব কেন? আমার কাজ করতেই হবে, যেহেতু দেশের ব্যাপার আছে, কিন্তু কাজ করতে ইচ্ছুক, কিন্তু আমার আবেদন যে কোনোভাবে হোক আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমাদের ইংলিশ বাজারে যত ভোটার আছি আমরা সকলকে আমাদের এখানে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। 49 মানিকচক বিধানসভা অন্তর্গত ক্যান্ডিডেট, মানে আমরা পোলিং অফিসার, সেকেন্ড পোলিং। আমার ডিউটিটা সেকেন্ড ট্রেনিং পড়েছিল রতুয়া 48-এ। এখন বলা হচ্ছে যে আমাদের চাঁচল সিদ্ধেশ্বরীতে গিয়ে ভোট দিতে হবে। আমরা মালদার বাসিন্দা, 49 মানিকচকের। সেক্ষেত্রে আমরা কি করে সম্ভব? আমাদের পরশু দিন ভোট, সেক্ষেত্রে আমরা একদিন সময় পাচ্ছি, তার মধ্যে চাঁচল যাওয়া, তার মধ্যে এই যে লাইন দেখতে পাচ্ছেন, এত বড় লাইন দাঁড়িয়ে কী করে ভোট দিব আমরা? না, যে আমাদেরকে সেন্টারে বলা হয়েছে, ট্রেনিং সেন্টারে, যে আমাদের মডেল মাদ্রাসায় ভোট হবে। আমরা সেই হিসাবে এখানে উপস্থিত হয়েছি। সকাল থেকে মিনিমাম 500 জন ক্যান্ডিডেট এরকম পোলিং অফিসার ঘুরে যাচ্ছেন। ঘটনার খবর জানতে পেরেই মালদা মডেল মাদ্রাসায় ছুটে যান ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু এবং ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। তারা গোটা ঘটনা শুনে মালদা মডেল মাদ্রাসাতেই ভোটদানের ব্যবস্থা করার দাবিতে সরব হন বাইট তৃণমূল বিজেপি। প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের ভোটের জন্য ভেন্যু স্পেসিফাই করেছেন। কেন্দ্রের নির্বাচন কমিশন প্রথমে এসআইআর করে বাংলার ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম কেটে দিল, আর আজকে
এখানকার যারা ইংলিশ বাজারের প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা যখন ভোট দিতে এসছে মডেল মাদ্রাসায়, তখন বলছে এখানে ভোট হবে না, আপনাদেরকে চাচলে গিয়ে ভোট দিতে হবে, রতুয়াতে গিয়ে ভোট দিতে হবে। আপনারা চিন্তা করতে পারেন, আগামী দুদিন পরে তারা ভোট নিতে যাবে, তারা একদিন যাবে ভোট নিতে, আবার একদিন যাবে ভোট দিতে। তাহলে সেটা কেন নোটিশ করা হলো যে এখানে ভোট দেওয়া হবে? মডেল মাদ্রাসায় সমস্ত লোকের, ইংলিশ বাজার বিধানসভা শুধু নয়, যাদের যাদের নোটিফিকেশন করা হয়েছে তাদের ভোটের ব্যবস্থা, আমাদের অ্যাপিল থাকবে যেন মডেল মাদ্রাসায় তারা সুযোগ পায়। বিষয়টা হচ্ছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যাদের ডিউটি পড়েছে বিভিন্ন ব্লকে, এবার নতুন করে সিস্টেমটা দেখলাম করেছে, এবং কী কারণে করেছে সেটা বুঝতে পারছি না আমরা, যে যেখানে যার ডিউটি পড়েছে সেখানে তার ভোটটা পোস্টাল ব্যালটে দিতে হবে, এই হিসাবে একটা বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু এখানে যেটা সমস্যা, যেদিন ভোট হবে সেদিন তো এরা যাবে সেখানে ডিউটিতে থাকবে, টাইম তো পাবে না, ভোটটা দিতে পারবে না। তো এটা ইন্টেনশনালি কি না, এটা কিন্তু আমরা চিন্তার মধ্যে রাখছি। তো আমরা আরও সঙ্গে কথা বললাম, ওনাকে বললাম ইংলিশ বাজারে যারা ভোটার, আজকে উনি বলছেন যে এখানে ভিড় হয়ে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়াতে হবে। আমি বলি এখানে তো অসুবিধা নেই, সবার বাড়িতে এখানে ইংলিশ বাজারে, তাদের যদি 3 ঘন্টা দাঁড়াতেও হয়, ডিলে হয়, তারা ঠিকমতো করে নেবে, আপনাকে এটা করতে হবে। তো বলছিল এখানে কিছু নাই, উনি আমাকে বললেন যে আমি ল্যাপটপে করে এদের ভোটার লিস্টটা পাঠাচ্ছি, ইংলিশ বাজারে যারা ভোটার আছে তারা এখানে দিতে পারবে আজকে, যে বেশি ভিড়ভাড়টা না করে সুন্দরভাবে করা হোক। এইটা এখনও পর্যন্ত এইটা হলো। যদিও শেষ পাওয়া খবরে জানা গেছে শেষ পর্যন্ত মালদা মডেল মাদ্রাসাতেই পোলিং পার্সনদের ভোটদানের ব্যবস্থা করা হয়। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সবার খবর। বিজেপির ভরসা কার্ড বিলি এবং ভরসা কার্ডের ফর্ম ফিল আপকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা তৈরি হলো পুরাতন মালদার শাহাপুর 1 নম্বর বিমল দাস কলোনি এলাকায়। ভরসা কার্ডের ফর্ম ফিল আপ করতে আসা বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিজেপির এক বুথ সভাপতিকে আটকে রেখে হেনস্থা মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও পাল্টা বিজেপির বিরুদ্ধেই মারধরের অভিযোগ তুললেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় শাহাপুর 1 নম্বর বিমল দাস কলোনি এলাকায়। জানা গেছে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এদিন শাহাপুর 184 নম্বর বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যা রেখা বিশ্বাস মজুমদার এবং ওই এলাকার বিজেপির বুথ সভাপতি সত্যজিৎ হালদার এই দুজনে মিলে বিজেপির পক্ষে ভোট প্রচার করছিলেন। প্রচারকালীন সময়ে তারা শাহাপুর বিমল দাস কলোনি এলাকার এক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে বিজেপির ভরসা কার্ড বিলি করেন। এরপর তারা নাকি ভরসা কার্ডের ফর্ম ফিল আপ করিয়ে বিজেপিকে ভোট দিলে অন্নপূর্ণা যোজনায় মহিলাদের 3000 টাকা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করেন বলে অভিযোগ। যা জানতে পেরেই স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা সেখানে ছুটে যান, তাদের আটকে রাখেন এবং তাদের হেনস্থা করে মারধর করেন বলে অভিযোগ। আমরা ভোট চাইছি, প্রচার করতে পেরেছি, তার সঙ্গে আমাদের ভরসা কার্ডটা নিয়ে গেছি, মানুষকে ভরসা দিচ্ছি আমাদের মোদিজি যদি রাজ্যে আসেন তবে এই 3000 টাকাটা আমাদের লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডার বাড়াবেন, নারী শক্তি ভরসা কার্ড। তো সেটা আমরা প্রচার করছি, প্রচার করা বাড়িতে বাড়িতে দেখাচ্ছি এবং প্রচার করে বেড়াচ্ছি। এটা দেখার পর ওরা এসে আমাদের বলছে এটা কী করছো, উল্টো ধমকি দিয়ে আমাকে সেই টানাটানি হাত ধরে টানাটানি আমাকে বাড়িতে আটকাচ্ছে, গেট বন্ধ করে আটকাচ্ছে ওই বাড়িতে। বুথ সভাপতিকে প্লাস মেরেছে। এটা পাণ্ডবদা ছিলেন আর দিব্য ছিল, আরও কয়েকটা ছেলে ছিল, ওদের চিনতে পারিনি আমি সবাইকে। না, অভিযোগ এখনো জানাইনি, আমি জানাবো। এখন আমার হাত ধরে টানাটানি করছে, আমি অবশ্যই জানাবো। যদিও বিজেপির তোলা অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, উল্টে তারাই বিজেপির বিরুদ্ধে তাদের মারধর করার অভিযোগ তোলেন। একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা কথা। ওনারা এক
ফর্ম নিয়ে বেরিয়েছিল ৩,০০০ টাকা করে মোদী সরকার নাকি লোকজনকে দিবে, তার জলজান্ত প্রমাণ ইনি আছেন। ইনার বাড়িতেও গেছিলেন, হ্যাঁ, ইনাকেও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছিলেন। আমরা হাতে নাতে ধরি এবং সেটার প্রতিবাদ জানাই। ইনার কাছ থেকে ফর্ম ফিল আপ করার জন্য 100 টাকা করেও চাওয়া হয়েছে। হ্যাঁ, এই ধরনের জুমলাবাজি কাজ করছিল, তার প্রতিবাদ করাতে বিজেপির কর্মী এবং বিজেপির মহিলা মেম্বার আমার ওপরেই চড়াও হয় এবং আমাকে হেনস্থা করে, আমাকে থ্রেট করে নানান রকম ভাষাভাবে। এটার আমরা প্রতিবাদ জানাই। ওনারা যাতে এইরকম কাজ না করে এই আমি জোরহাতে অনুরোধ করব। এই গোটা ঘটনায় দুপক্ষের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর, যার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বলছিল ফর্ম ফিল আপটা দিলাম, ওটা ফর্ম ফিল আপ করবেন তো 3,000 টাকা করে পাবেন, ওটা বিজেপি থেকেই বলেছিল। আচ্ছা, তো এসছিল, তো এসে বাড়িতে বলেছে কি ফর্মটা দিলাম, ফর্মটা ফিল আপ করলে 3,000 টাকা করে পাবেন। ঝামেলা বলতে ওরকম কোনো কিছু হয়নি, মানে ওকে বাধা দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, বাধা দেওয়া হয়েছে এটাই। স্টেশন চত্বরে প্ল্যাটফর্মের এক প্রান্তে এক ব্যক্তির দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার। আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সাত সকালে তীব্র চাঞ্চল্য তৈরি হলো মালদা গাজল স্টেশন চত্বর এলাকায়। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহ দেখতে কৌতূহলী মানুষজন ভিড় জমান। স্থানীয়রা জানান, সোমবার সকালে এক মহিলা প্রাতঃভ্রমণের সময় গাজল স্টেশনের প্ল্যাটফর্মের এক প্রান্তে ঝোপঝাড়ের মধ্যে এক ব্যক্তিকে দ্বিখণ্ডিত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত ব্যক্তির এখনো নাম পরিচয় কিছুই জানা যায়নি। দেখে মনে হচ্ছে তার বয়স 40 থেকে 45 বছরের মধ্যে। তবে তিনি দুর্ঘটনার কবলে পড়ে রেলে কাটা পড়েছেন নাকি তিনি আত্মহত্যা করেছেন তা এখনো স্পষ্ট নয়। তাই গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। আমরা এখানে ঘোরাফেরা করছিলাম, তো একজন বলল যে রেলের লোক কাটা গেছে। আমরা আসলাম 4-5 জন দেখে এসে দেখছি যে লোকটাকে চিনতে পারলাম না, প্লাস বাইরের আছে। এই পর্যন্ত দেখলাম পুলিশ এসছে। দেবাঘা ট্রেন বালুঘাট থেকে কলকাতা যাচ্ছিল। গাজল স্টেশন নিয়ার একটা রানওভার হয়েছে, আনুমানিক দেবাঘা ট্রেনটাই। আমরা দেখছি, তদন্ত করছি, পরে কি অবস্থায় আছে জানাবো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় সর্বদলীয় বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা ও নিয়মাবলী তুলে ধরলেন বৈঠকে। ভোটগ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না 100 মিটারের মধ্যে। ভোটের প্রাক্কালে মালদার বিভিন্ন এলাকায় তুঙ্গে ভোট প্রচারে ঝড় তুললেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। পোলিং পার্সনদের পোস্টাল ভোট দিয়ে ক্ষোভ বিক্ষোভ। ভোটদানের নয়া নির্দেশিকায় ক্ষোভ বিক্ষোভে ইংরেজবাজার। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।